হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। আজকে দেখো আমি তোমাদের উইংস বইটা পড়াবো। আগের দিন আমি তোমাদের উইংস বইয়ের পার্ট 3টা শুরু করেছিলাম এবং সেখান থেকে লেসন 8 শুরু করেছিলাম। 8-এ একটা স্টোরি ছিল বা প্যাসেজ বলতে পারো, সেই প্যাসেজটা পড়েছিলাম এবং অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 করিয়ে দিয়েছিলাম। তো আজকে দেখো অ্যাক্টিভিটি 4 থেকে শুরু করব। তো চলো দেখে নিই কী আছে। দেখো এখানে বলছে অ্যাক্টিভিটি 4, টিক দ্য কারেক্ট প্রিপোজিশন টু আর ডান ফর ইউ। এখানে সঠিক প্রিপোজিশনে টিক মার্ক দাও, অর্থাৎ রাইট চিহ্ন দাও। দুটো তোমাদের জন্য করে দেওয়া হলো। নাম্বার এ দেখো বলছে শি থ্রিউ এ স্টোন ড্যাশ দ্য ডগ, অর্থাৎ মানে অপশানে দিয়েছে অ্যাট অর অন। তাহলে শি থ্রিউ এ স্টোন অ্যাট দ্য ডগ, সে কুকুরটিকে একটা পাথর মেরেছিল। নাম্বার বি দেখো বলছে এ ক্যাট ইজ সিটিং আন্ডার অর ইন দ্য টেবিল। একটি ক্যাট টেবিলের কোথায় বসে আছে? আন্ডার মানে নিচে, ইন মানে হচ্ছে মধ্যে। তো নিচে টেবিলের মধ্যে বসে থাকবে না, তাহলে আন্ডার টেবিলের নিচে বসে আছে, তাহলে আন্ডারে হচ্ছে টিক দেওয়া আছে। সি দেখো দ্য বোট ইজ সেলিং অন বাই দ্য রিভার। তাহলে বোটটি নদীর ওপর দিয়ে পাল তুলেছে, তাই তো ওপরে হচ্ছে, তাহলে অন হবে। তাহলে এখানে কি প্রিপোজিশন হবে? অন। তাহলে দ্য বোট ইজ সেলিং অন দ্য রিভার। তারপরে দেখো ডি নাম্বার বলছে দে ওয়েন্ট টু অর অফ স্কুল। কী হবে? দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল। শি ওয়াজ রাইটিং অ্যাট উইথ এ পেন্সিল। তাহলে কী হবে এখানে বলো? শি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল, কারণ একটা পেন্সিলের সাহায্যে সে লিখছিল, তাই তো। তাহলে শি ওয়াজ রাইটিং উইথ এ পেন্সিল হয়ে গেল। এবার এটা অ্যাক্টিভিটি 4 হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট প্রিপোজিশন ওয়াজ ইজ ডান ফর ইউ। বলছে যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো সঠিক প্রিপোজিশন দিয়ে পূর্ণ করো, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। নাম্বার এ বিকাশ হ্যাজ গান ফর 6 মান্থস। বিকাশ 6 মাসের জন্য গিয়েছিল। তাহলে ফর মানে হচ্ছে জন্য, তাহলে 6 মান্থের জন্য গিয়েছিল। নাম্বার বি দেখো বলছে আই হ্যাভ সাম গ্রেট নিউজ ড্যাশ ফর আর উইথ ইউ। তাহলে মানে কি বলছে? আই হ্যাভ সাম গ্রেট নিউজ মানে আমার কাছে আছে কিছু খুব ভালো খবর আছে, ড্যাশ ইউ তাহলে তোমার জন্য। তাহলে জন্য বোঝাতে এখানে কি বোঝানো হচ্ছে? ফর। তাহলে এখানে হবে কি? ফর। তাহলে আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ, আমার কাছে তোমার জন্য কিছু সুখবর আছে। এবার দেখো সি উই ওয়ার টকিং ড্যাশ ইউ। তাহলে আমরা কথা বলছিলাম অ্যাবাউট আর আন্ডার। অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে, মানে তোমার সম্পর্কে, আন্ডার মানে নিচে, তাহলে নিশ্চয়ই এখানে আন্ডার হবে না। তাহলে অ্যাবাউট ইউ, তাহলে উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ, আমরা তোমার সম্পর্কে কথা বলছিলাম। নাম্বার ডি দেখো বলছে আই হেল্প দেম ড্যাশ রিডিং টেক্সট বুক। আমি তাদেরকে সাহায্য করেছিলাম কি করতে? টেক্সট বুকটা পড়তে। তাহলে কী হবে? আই হেল্প দেম ইন রিডিং টেক্সট বুক। নাম্বার ই শি মেড এ গেস্টার ড্যাশ, অর্থাৎ অন অর অফ ওপেনিং দ্য ডোর। সে কি করেছিল? দরজা খোলার একটা অঙ্গভঙ্গি করছিল। তাহলে কি হবে? শি মেড এ গেস্টার অফ ওপেনিং দ্য ডোর, অর্থাৎ দরজা খোলার, অফ মানে হচ্ছে এর, এক্ষেত্রে হচ্ছে দরজা খোলা এর একটা অঙ্গভঙ্গি করছিল। তাহলে শি মেড এ গেস্টার অফ ওপেনিং দ্য ডোর। বুঝতে পারলে তো এগুলো? তাহলে প্রিপোজিশন হয়ে গেল, একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর একটা হচ্ছে টিক দ্য কারেক্ট প্রিপোজিশন। এবার দেখো অ্যাক্টিভিটি 6-এর এ কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স। হেল্প বক্সের মধ্যে প্রিপোজিশন রয়েছে, সেখান থেকে নিয়ে তোমাদেরকে এই শূন্যস্থানগুলো পূরণ করতে বলছে। দেখো নাম্বার এ দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য কার। তাহলে লোকটি, কার মানে গাড়ি, দ্য কার, লোকটি কোথায় বসেছে? কারের মধ্যে। তাহলে দ্য ম্যান ইজ সিটিং ইন দ্য কার, লোকটি গাড়ির মধ্যে বসেছে। তো ইন মানে মধ্যে, তাহলে গাড়ির, আমরা গাড়ির ভেতর অর্থাৎ মধ্যে বসি, তাই না? তারপর নেক্সট বি নাম্বার কি বলছে দেখো মাই হাউস ইজ ড্যাশ দ্য রিভার। আমার বাড়িটি আছে কোথায়? ড্যাশ রিভার। তাহলে নদীর কোথায় হতে পারে? পাশে হতে পারে। তাহলে মাই হাউস ইজ বিসাইড দ্য রিভার, তাহলে আমার বাড়িটি নদীর পাশে রয়েছে। সামবডি ইজ ড্যাশ দ্য ডোর। সামবডি কোথায় রয়েছে? দরজার কাছে রয়েছে, মানে দরজায় ডাকছে আর কি। তাহলে সামবডি ইজ অ্যাট দ্য ডোর। সি ইজ ইটিং ড্যাশ এ স্পুন। তাহলে সে কি করছে? একটা স্পুনের সাহায্যে খাচ্ছে, অর্থাৎ উইথ। তাহলে শি ইজ ইটিং উইথ এ স্পুন। দ্য ল্যাম্প ইজ ড্যাশ অন দ্য টেবিল। ল্যাম্পটা টেবিলের কোথায় রাখা আছে? ওপরে, অন দ্য টেবিল।
দ্য ল্যাম্প ইজ অন দ্য টেবিল। তাহলে এই গেল আমার অ্যাক্টিভিটি 6 এ। তাহলে এ কী হলো, হেল্প বক্স থেকে প্রিপোজিশন নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হলো। এবার দেখো অ্যাক্টিভিটি 6 এ বি কি বলছে, see the picture and fill in the blanks with appropriate preposition from the help box। বলছি ছবিটি ভালো করে দেখো এবং হেল্প বক্স অর্থাৎ সাহায্যকারী বাক্স থেকে প্রিপোজিশন নিয়ে এই শূন্যস্থানগুলি পূর্ণ করো। তো চলো দেখি। আগে দেখো ছবিটা এখানে দেখো কি বলছে, দেখতে পাচ্ছি আমরা একটা গাছ রয়েছে, তাই না? এবার গাছের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে বা নদীর পাশে একটি গাছ, গাছের মধ্যে দেখো একটা বাঁদর বা হনুমান বসে রয়েছে, আর একটা এখানে কি রয়েছে, এখানে একটা মৌচাক রয়েছে, আর গাছের নিচে একটা খরগোশ রয়েছে, তাই না? আর এইসব চারিদিকে আমরা বিভিন্ন ধরনের গাছপালা, একটা প্রকৃতি সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি। এবার দেখো শূন্যস্থানগুলো কি বলছে। প্রথমে এখানে একটা হেল্প বক্স দিয়ে দিচ্ছে, দেখো উইথ, ইনটু, বিসাইড, আন্ডার, ইন ফ্রন্ট অফ, অন, বিহাইন্ড, ফ্রম অ্যান্ড ওভার। দেখো এ মাঙ্কি ইজ সিটিং ড্যাশ এ ট্রি। কি বলছে, একটা হনুমান বা বাঁদর বসে রয়েছে ট্রিতে। তাহলে ট্রি অর্থাৎ গাছের কোথায় বসে রয়েছে, নিশ্চয়ই গাছের মধ্যে বসে রয়েছে। তাহলে এখানে কি হচ্ছে, এ মাঙ্কি ইজ সিটিং ইন এ ট্রি। তাহলে এখানে হবে কি, ইন আ ট্রি। তাহলে একটা বাঁদর একটা গাছের মধ্যে বসে রয়েছে। দ্য ট্রি ইজ জাস্ট ড্যাশ এ রিভার। তাহলে ট্রিটি কোথায় রয়েছে, জাস্ট বিসাইড এ রিভার, একটা নদীর পাশ দিয়ে পাশে গাছটি রয়েছে। দেখো এখানে বিসাইড আছে, তাহলে এখানে হবে কি, বিসাইড। তাহলে দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড এ রিভার। দেয়ার ইজ এ ব্রিজ ড্যাশ দ্য রিভার। তাহলে সেখানে একটি ব্রিজ নদীতে রয়েছে। তো তাহলে আমরা জানি কি, ব্রিজ কি করে, নদীকে ক্রস করে যায়, তাই তো? একটা নদীর এপার ওপার, এখানে ছবিটা দেয়নি কিন্তু এখানে একটা নদীতে ব্রিজ রয়েছে বলছে। তাহলে ব্রিজটা আমার কিরমভাবে থাকে, এভাবে নদীকে ওভার করে যায়, তাই তো, ক্রস করে যায়। তাহলে এখানে কি হচ্ছে, দেখো এখানে দেখো ওভার রয়েছে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য ট্রি। দেয়ার ইজ এ বিহাইভ দ্য ড্যাশ দ্য ট্রি। সেখানে একটি মৌচাক রয়েছে। তাহলে মৌচাকটা গাছে রয়েছে নিশ্চয়ই। তাহলে দেয়ার ইজ এ বিহাইভ অন দ্য ট্রি, কারণ গাছের ওপরে একটি মৌচাক রয়েছে। দেখো এখানে অন আছে। দেখো তারপরে বলছে সাডেনলি দ্য বিহাইভ ফলস ড্যাশ দ্য রিভার। হঠাৎ করে চাকটা বা মৌচাকটা নদীর মধ্যে পড়ে গেল। তাহলে মধ্যে বোঝাতে এখানে কি বোঝাচ্ছে, ইনটু। এ দেখো এখানে ইনটু রয়েছে, এখানে দেখো ইনটু রয়েছে। তাহলে সাডেনলি দ্য বিহাইভস ফল ইনটু দ্য রিভার। মৌচাকটা কোথায় পড়বে, নদীর মধ্যে পড়ে যাবে তো, তাই না? তাই জন্য কি হলো, ইনটু। অর্থাৎ ওপর থেকে পড়লে বোঝাতে আমরা কি ব্যবহার করি, ইন টু। এবার দেখো বলছে দ্য মাঙ্কি জাম্পস ড্যাশ দ্য ট্রি। তাহলে মাঙ্কি কোথায় বসেছিল, মাঙ্কি তো গাছে বসেছিল, তাই না? এবার গাছ থেকে লাফ মারলো, তাহলে মাঙ্কি লাফালো গাছ থেকে। তাহলে কি হবে এখানে, দেখো ফ্রম মানে হচ্ছে থেকে। তাহলে দ্য মাঙ্কি জাম্পস ফ্রম দ্য ট্রি। তাহলে এখানে হবে কি, ফ্রম। হি পিক্স দ্য বিহাইভ ড্যাশ এ স্টিক। তখন কি করলো, ওই যে মৌচাকটা পড়ে গেল নদীর মধ্যে, তখন সেই মাঙ্কি কি করলো, গাছ থেকে লাফ দিয়ে সেই বিহাইভটা অর্থাৎ মৌচাকটাকে একটা লাঠির সাহায্যে ধরলো। তাহলে এখানে কি হবে, উইথ এ স্টিক। তাহলে এই যে উইথ, তাহলে লাঠিটার সাহায্যে ধরলো। তাহলে কি হবে, উইথ এ স্টিক। তাহলে হি পিক্স দ্য বিহাইভ উইথ এ স্টিক। এ র্যাবিট লিভস ইন এ বুড়ো ড্যাশ দ্য ট্রি। তাহলে একটা খরগোশ সেই গাছটার দেখো একটা গর্তে বাস করতো। সেই গর্তটা কোথায় আছে, গাছের ঠিক সামনে রয়েছে। তাহলে এখানে হবে কি, ইন ফ্রন্ট অফ দ্য ট্রি। গাছের সামনে একটি গর্ত ছিল, সেই গর্তে একটা খরগোশ বাস করতো। অ্যাজ হি সিজ দ্য বিজ হি হাইড। সে তখন মৌমাছিগুলোকে উড়তে দেখে নিজেকে কোথায় লুকালো, ড্যাশ দ্য ট্রি, অর্থাৎ বিহাইন্ড দ্য ট্রি, সেই গাছের পিছনে সে লুকিয়ে পড়লো। অর্থাৎ মৌচাকটা যখন জলের মধ্যে পড়লো, তাহলে মৌমাছিগুলো উঠতে লাগলো, সেই মৌমাছিগুলোকে দেখে সে গাছের পিছনে লুকিয়ে পড়লো। দ্য বিজ ফ্লাই অ্যাওয়ে। মৌমাছিগুলো উড়তে উড়তে চলে গেল। দ্য মাঙ্কি দেন সিটস ড্যাশ দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইট সেট। তখন সেই হনুমানটা গিয়ে বসলো কোথায়, না গাছের ছায়াতে বসলো রেস্ট নেওয়ার জন্য। তাহলে কোথায় হবে, গাছের নিচে। তাহলে আন্ডার দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস। তাহলে গাছের নিচে গাছের ছায়া থাকে, তাহলে আন্ডার দ্য ট্রি টু টেক রেস্ট ইন ইটস শেড।
তাহলে বোঝা গেল এই দিয়ে এইভাবে প্রিপোজিশন দিয়ে আমাকে এই শূন্যস্থানটা আমি পূরণ করলাম। তাহলে আজকে পড়াটা এই পর্যন্তই থাকলো। তোমরা অ্যাক্টিভিটিগুলো অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে এবং খাতায় কিন্তু করবে, না হলে কিন্তু মনে থাকবে না। কেমন? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে আবার নেক্সট পেজ থেকে শুরু করব। সবাই ভালো থেকো।